প্রত্যেকটা সকালই সুন্দর হয়ে থাকে, তবে আজকের সকালটা আমাদের পরিবারের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই আনন্দের। আজকে আমার ছোট ভাই আসিফের বিয়ে। গতকালকে হলুদ হয়েছে আর আজকে বিয়ে, বরযাত্রী নিয়ে আমরা সবাই যাব, ওই প্রস্তুতি চলছে। কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যেহেতু আসিফের বিয়ে, তাই সকালে আমাদের পারিবারিক বা গ্রাম অঞ্চলের নিয়ম অনুযায়ী ওকে তেলই দেওয়া হবে, এইরকমই বলা হয়। কালকে হলুদ দেওয়া হয়েছে, ওইটা বাদেও আজকে সকালে আবার ওকে হলুদ দিয়ে গোসল করানো হবে। সবাই মিলে ঝুলে কিছু নিয়ম নীতি পালন করে গোসল করাবে। তো এই নিয়মটা আমার কাছে মনে হয় কি, যে বিয়ে করতে যেয়ে গোসল করাই ভুলে গেছে। যাক, যেমনটাই হোক, এটাই নিয়ম, এটাই করাবে এবং খুব আনন্দের। শুধু যে আমরা আনন্দ করছি তা না, আত্মীয় স্বজন পরিবারের প্রত্যেকটা লোক আনন্দ করছে এবং যারা দূরে আছে, দেশের বাইরে আছে, পরিবারের বাইরে আছে, তারাও খুব আনন্দ প্রকাশ করছে, যেটা দেখে অনেক অনেক ভালো লাগে। আবার দুঃখও লাগে, কারণ তারা যদি জয়েন হতে পারতো তাহলে তো খুবই ভালো হতো। যাক, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছাতেই আজকে বিয়ের কাজ করতে যাচ্ছে আর কি, বিয়ের সাথে সম্পূর্ণ করতে যাচ্ছে। যত নিয়ম আছে সব পালন করা হচ্ছে। একে একে সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড ফার্স্টে হলুদ লাগালো, তারপর আমার ছোট বোনের হাজব্যান্ড, এরপরে লাগাচ্ছে আমার আম্মু, এবং মাথায় নাকি 7 বার পানি দিতে হবে, পানির ছিটা আর কি। এবার দিচ্ছে আমার মেজো খালামণি। যারা যারা বাসায় ছিল তারাই হলুদটা যেমন আমরা করেছি, এই নিয়মটা আমরাই করব। তো খালামণি সুন্দরভাবে একেবারে ডলে ডলে দিচ্ছে। সবাই একটু যতটুকু কম লাগিয়েছে, খালামণি পুরোটা পারফেক্ট করে দিচ্ছে। এইবার হলুদ লাগাবে আমার ছোট বোন, আমার ফুফাতো বোন আর কি। তবে এইবার পারফেকশন এসেছে, ডালা নেওয়া হয়েছে। এতক্ষণ ডালা থাকা সত্ত্বেও আমরা বাটিতে করে, যেই বাটিতে হলুদ বাটা হয়েছে ওই বাটিতে করেই সবাই দিচ্ছিল। এখন একটু সৌন্দর্যের জন্য রিকভারি করা হয়েছে। যাক, এটা নিয়েও সবাই হাসাহাসি মজা করছিল। আমি একটু ভয়েস দিয়ে দিয়েছি, যে আনন্দটা বোঝা যাবে, নয়তো বোঝা যাচ্ছে না। এখানে আছে সজল, আসিফের বন্ধু অমি, সবাই ওদেরটা ওরা পালন করছে। আসলে মজা করছে অনেক। এই যে আমরা যে বরযাত্রী যাব, লাগেজ গুছানো, এটাও একটা অনেক ইম্পর্টেন্ট এবং খুব শখের একটা ব্যাপার। সবই আমার ছোট বোন করে দিচ্ছে। কেনাকাটা সবাই মিলে ঝুলে করেছি, এখন কেমন কি করেছি জানি না, তারপরেও গুছানো হচ্ছে। আমার এই বোন খুব ভালো একজন মানুষ এবং সব কাজেই হেল্প করার খুব চেষ্টা করে। সেমভাবে সব কিছুতেই ওকে বা আমার ওই ফুপিকে দেখা যাবে। ওকে একটু রেকর্ড করলাম। এখন এই যে পাগড়ি পরানো হচ্ছে আসিফকে। আর হচ্ছে দুধ আর মিষ্টি খেতে হয়, এটাও নিয়মের মধ্যেই পড়ে। তবে এখানে দুধের জায়গায় দুধ ভাত খেতে হয়, যেটা আসিফ দুধ ভাত একদমই খায় না, তাই দুধ দিয়ে ম্যানেজ করা হলো। এখন একটু মিষ্টি মুখ করাচ্ছে। এখানে মোটামুটি নিয়ম হলো 7 বার খেতে হয়, 7 বারই খেয়েছে। আমি একটু একটু রেকর্ড করেছি সব। আর এখন হচ্ছে নামার পালা, বরযাত্রী যাওয়া শুরু। এক পাশে আমি আছি, এক পাশে আমার ছোট বোন, পিছনে সব বরযাত্রী, এইভাবেই করে যাওয়া হচ্ছে। যাক, এই মুহূর্তটা খুব ব্যস্ততার এবং খুব আনন্দের। সবাই মিলে খুব ব্যস্ত, কিভাবে কি নিবে, কি করবে, লাগেজ উঠানো হচ্ছে। এই যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, দুইজনই আছে।
যাক একটু হাই হ্যালো করে নিল। আর এইখানে ও একটু টেনশনে আছে আর কি আমার মেয়ে, কারণ ওই গাড়িটাতে উঠতে চায়, যেহেতু এত সাজানো হয়েছে, এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ওর এইরকম সাজানো জিনিস বা ডেকোরেশন খুব পছন্দ, এইটাতেই যেতে চায়। যাক আলহামদুলিল্লাহ আমরা চলা শুরু করে দিলাম। বাকি সব কিছু আল্লাহর ইচ্ছা। আজকের দিনটা খুবই ভালো দিন, শুক্রবারের দিন আর কি। সবাই যাচ্ছি। এখানে আমাদের ছিল মাইকো ছিল, ফার্স্ট ছিল প্রাইভেট কার আমাদের, পরের মাইকোটাও আমাদের, বাইকও যাচ্ছে আর সাথে হচ্ছে বাস যাচ্ছে। আসলে আমরা চলা শুরু করেছি নামাজের আগে, আর বাস হচ্ছে নামাজের পরে আর কি রওনা দিবে, এরকমটাই আর কি মানে প্ল্যানিং করা হয়েছে, তাই আমরা একসাথে আছি। এখন যেতে যেতে যতক্ষণ লাগে। গাড়িটা সাজানো হয়েছে, গাড়িটা কোনো লোক এনে সাজানো হয়নি, গাড়িটাকে আমার হাজব্যান্ড ছিল একেবারে মূল সাজানোর ক্ষেত্রে, আর সাথে হচ্ছে আঙ্কেল ছিল, আবার আমার কাজিনরা ছিল, সবাই ছিল, তারপর ছোটো বোনের হাজব্যান্ড ছিল, সবাই মিলে ঝুলে বেশ পারফেক্ট করে গাড়িটা সাজিয়েছে, দেখতে ভালো লাগলো। সবাই মিলে যখন কাজ করে তখন কাজটা আসলেই পারফেক্ট হয়ে যায়। বোঝা যাচ্ছে না যে এটা কোনো প্রফেশনাল লোক দিয়ে সাজানো না, মনে হচ্ছে যে ভালোই সাজানো, এবং আমার হাজব্যান্ড খুব ভালোভাবেই সাজাতে পারে, এটা আমি জানি। একটা জিনিসকে ও যদি কোনো কিছু চেষ্টা করে একদম খুব পারফেক্ট করে করে, অনেক সময় নিয়ে খুব সুন্দর করে পারফেক্ট করে করে, ওইভাবে করা হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। যাক বরযাত্রী তো হিসেবে চলে আসলাম সবাই। এখন আসিফকে নামাচ্ছে হচ্ছে ওর ওয়াইফের, ওয়াইফ এখনো হয়নি, উডবি ওয়াইফের বড় বোন জামাই আর কি, দুলা ভাই ওকে নামালো। আমি চেক করি, তাহলে আমি আগে একটু চেক করে নিই। দেখো করলে তো হবে নাকি? হ্যাঁ আচ্ছা, জামাই থেকে পারমিশন নিয়েই আমরা করবো। করি না, জামাই লাগবে, জামাই জামাইদের কি দিছে না দিছে চেক করে দিয়ে একটু ভালো। হ্যাঁ, এটা চেক করে দেওয়া হলে ভালো নাকি? হ্যাঁ একটু ভয় পায় জামাই, জামাই একটু ওই ভয় বাজার সামনে আগে না। পায়। জামাই ভিতরে কিন্তু অনেক। রাজার দিনে বুঝা রাজা করা করুন। রাজা বলতে থাকো। কোনটাই দিছেন? চিনি কোনটা है? আমি বলে দেখা হবে, আপনি যাই না কইতে না। জামাই জামাই তাহলে একটু আঙুল দেখতে গেলই নাকি? না না, তেল সিলেট হয়ে যাবে তো। এই বেজাল শুধু জামাইটা খাওয়াতে পারবে। দুইটা জামাই জামাই দেখবে। ও জামাই দেখবে আজ দুইটা আচ্ছা পুরো সিকোয়েন্সটা বলেন পরে কি একবারই চেক করা যাবে, শুধু গাড়িটাই। এরপরে আরো কিছু আছে নাকি? অবশ্যই। হ্যাঁ এবার খেয়ে দেখাই কেমন। পুরানো না খাইতে পারলে আমার দিয়ে দিস। না না অল্পের মধ্যে জামাই কেমন? চিনি মিষ্টি, এই যে নিচে এখনো চিনি আছে, বুঝা যায় বোঝা যায়। বুঝা যায় না, হয় নাই বুঝা যায়। দেখ কেচি কেচি পরে নেক্সট হ্যাঁ মানি দিবেন, তারপর হানি পাবেন। ওকে? তাই নাকি? তো মানি হানি কত? দুইটা মিলে বেশি না। একটু কম হয়ে গেল না? ভাই করার দরকার নেই, চল কমই বলছি। গাড়ি রেডি আছে। চেক দাও চেক দাও এক একটা তো ক্যাশ চেক এখন অ্যানালগ যাই হোক, যাই হোক, ছয়টা সংখ্যা কেটে দিলে তুই নাকি? ছয়টা সংখ্যা কেটে দিলে তুই ক্রেডিট কার্ড এই যুগ ভালো না, ক্যাশ নিব। জামা এবার আপনি শুরু করেন, এবার আপনার পালা। আমি আর আঙ্কেল লাস্টে ক্রেডিট দিয়ে দাও ভাইয়া। দিয়ে দাও, যা আছে দিয়ে দাও। ক্যাশ ইস্যু করতে আপনি রেডি হয়ে আসবেন না, এখন ছালি আছে। না না লোক চেঞ্জ হইছে না এখন তো বুঝেন না ডিজিটাল কত পার্সেন্টেজ ভাগ হয়ে 1 যাবে। লাখ নেবে কিনা তুমি দিয়ে হার আদা দিয়ে দাও হ্যাঁ দাও হাতে হাতে না, 1 লাখ ক্যাশে দিবেন। না এবার দেখা দেওয়া যাবে না তো, দেখাই দিলে মানুষ নিতে নিবে আবার। ক্যাশ তো ওটা আমি দিবে বুঝবো না। এটা বন্ধ আছে বলেন বলেন, 1 লাখ দেন, মিষ্টি খান, কেটে বোর কাছে চলে যান।
তুমি যদিও তুমি দাও আমি তো ভিডিও করছি ভাই দেন 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 আপনি দিয়ে দেন শুরু করে দেন কত দিবেন এটা আগে বলবেন 1 লাখ বলছে 1 লাখ একের উপরে রাখতে পারবো না ওরা লেভেল দিয়ে আমরা তো একটু সংখ্যায় কমাবো এই আর কি শূন্যটা কমাইবো তাইলে কেমনে হইল আরে না গেটে তো রাউ দিয়া বসে না টাকাটা দিলে আলহামদুলিল্লাহ গেট ধরার যে সামঞ্জস্যতা এটা চলে এসেছে, তাই কেচি দিয়ে দিয়েছে। এখন ফিতা কেটে আর কি এখন যাচ্ছি আমরা সবাই অপেক্ষা করছে পিছনের সবার জন্য। যাই হোক, দিনটা বেশ আনন্দের এবং ভালো লাগার, ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। সব কিছু খুবই সুন্দর হয়েছে, এখানকার হল ডেকোরেশন সব কিছু বেশ ভালো লেগেছে। এটা ছিল দোতলা বলতে সেকেন্ড ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থার্ড ফ্লোরে হচ্ছে স্টেজ করা। তো আমরা সরাসরি প্রথম স্টেজের দিকে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সবাই চলে এসেছে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الله الرحمن الرحيم আমার দ্বিতীয় মেয়ে মোসাম্মদ মাহমুদা আক্তার বালেগাকে মাহমুদা খন্দকার বালেগাকে তাহার খোদ ধার্য করিয়া মহরনামা ধার্য করিয়া আপনার নেকাহাতে সপর্দ করিলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি মোহর সহ কবুল করিলাম আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين আজ পবিত্র জুমার দিনে আপনার মহান হুকুম জুমার সালাত আদায় করার পরে আয় আল্লাহ আপনার একজন বান্দাকে এবং একজন বান্দিকে আল্লাহ বিবাহর মাধ্যমে হালাল সম্পর্কে গড়ে তুলেছে আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের এই কাজকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শেষ হয়ে গেল, তো খুবই ভালো লাগছে। এখন আসলে মিষ্টি খাওয়ার পর্ব। সবাইকে সালাম দেওয়ার জন্য আসিফ দাঁড়ালো।
যাই হোক, যেই কাজের জন্য আসা আলহামদুলিল্লাহ এটা সম্পন্ন হয়েছে। আমি মোটামুটি বিয়ের পুরোটা সিনই আর কি স্মৃতি হিসেবে রাখলাম। খুব ভালো লাগছে আমার কাছে। বাদ বাকি যারা আছে সবাইও খুব বেশি আনন্দিত। এই যে আসিফের শ্বশুর আসিফকে মিষ্টি খাওয়াচ্ছে এবং ও নিজেও ওর শ্বশুরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই সিনটা খুবই সুন্দর। দোয়া করি যেন এরকম ভ্রাতৃত্ব বজায় থাকে। আল্লাহ হাফেজ।